তেহরানে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের তেল আবিব ও বেন গুনিয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে হামলা চালিয়েছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়েছে ইরানকে সমর্থন করা ইরাকি সশস্ত্র গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্স। লেবাননে লড়ছে হিজবুল্লাহ গেরিলা। সব মিলে বহুমাত্রিক রূপ নিয়েছে সংঘাত। গেল ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যে যা ঘটল এক নজরে জানিয়ে দিব আরেকবার। তেহরান সহ ইরানে হামলার নতুন ঢেউ শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর পরপরই হামলায় কেঁপে ওঠে তেহরানের মধ্যাঞ্চল। এছাড়া গেল ২৪ ঘন্টায় ইরানের ২ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা হয়েছে। ইরানও ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন এলাকায় রাতভর বোমা হামলার সতর্কতা সাইরেন বেজেছে। নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেছে হাজারো ইসরায়েলি। মধ্য ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের খুব কাছে হামলা চালিয়েছে ইরান। এই দফায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলাগুলো খুব কমই ঠেকাতে পেরেছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, ইরান সেসব দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। তেলবাহী জাহাজ ও জ্বালানি স্থাপনা এখন ইরানের লক্ষ্যবস্তু। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার খবর পাওয়া গেছে। এদিকে বিপুল পরিমাণ জ্বালানি বোঝাই একটি মার্কিন বিমান ইরাকে বিধ্বস্ত হয়েছে। KC-135 মডেলের বিমানটি পশ্চিম ইরাকে ভূপাতিত করার দাবি করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গ্রুপ। ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব আমিরাত। ইরানের বেশ কটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে কাতার। এদিকে ইসরায়েলের গণমাধ্যম দাবি করেছে কাতার ইচ্ছাকৃতভাবে LNG উৎপাদন বন্ধ করেছে, যাতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে এর প্রভাব পড়ে। গেল ২৪ ঘন্টায় ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ১৯০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন। সৌদি আরব ১০টি ড্রোন ভূপাতিত করেছে এবং তাদের আকাশসীমায় ঢোকা আরও ২৮টি ড্রোন ধ্বংস করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। শুক্রবারের হামলায় দক্ষিণ লেবাননে একটি সেতু ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। লেবাননের লিটারি নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে আমাদের প্রতিরক্ষা বাহিনী, যা হিজবুল্লাহর চলাচল এবং দক্ষিণ লেবাননে অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হতো। এটি কেবল শুরু মাত্র। ইসরায়েলে হামলার জন্য লেবাননকে চরম মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের ২৫০টিরও বেশি সংগঠন কংগ্রেসকে এই যুদ্ধের অর্থায়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। তাদের মতে যুদ্ধের প্রথম ৬ দিনে $১১.৩ বিলিয়ন খরচ হয়েছে। যুদ্ধের জন্য সরকার খাদ্য সহায়তার মতো জরুরি খাত থেকে অর্থ সরিয়ে নিচ্ছে। কাজী শাহরিন, স্টার নিউজ।